সবাইকে আবারও স্বাগতম দাদার স্কুলে। এই ভিডিওতে আমরা জানবো থিমেটিক কন্ট্রাডিকশন সম্পর্কে। তো থিমেটিক কন্ট্রাডিকশন কি বা এই জাতীয় বিষয়গুলো নিয়ে ডাইভ দেওয়ার আগে আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটের ভেতরে কিছু কন্টেন্ট পুট করি যারা সাবজেক্ট ম্যাটারের দিক থেকে একজন আরেকজনের সাথে একটা কন্ট্রাডিকশন তৈরি করে। কেমন? তো আমরা অলরেডি আমাদের ডিসপ্লেতে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ডান পাশে HTML এর যে বেসিক স্ট্রাকচারটা সেটা আছে এবং বাই ডিফল্ট যেহেতু এখানে কিছুই নেই সেহেতু আমরা এখানে একটা ব্ল্যাঙ্ক আউটপুট দেখতে পাচ্ছি আমাদের ব্রাউজারে। তো এখানে আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করব সেখানে আমরা স্টিভ জবস এবং বিল গেটস তাদের ইনফরমেশনগুলোকে রাখবো। তো এখানে আমরা যে কোনো নাম দিতে পারি, ফর এক্সাম্পল ওয়েব আন্ডারস্কোর, অথবা এখানে আন্ডারস্কোর না দিলেও চলবে, exp ডট, দ্যাট মিনস ওয়েব এক্সপেরিমেন্ট। ওকে, তো এরপরে আমরা বডি সেকশনে প্রথমে স্টিভ জবসের ইনফরমেশন রাখবো এবং তারপরে বিল গেটসের ইনফরমেশন রাখবো। তো স্টিভ জবসের ইনফরমেশনগুলোকে যদি আমরা রাখি, প্রথমে h1 ট্যাগ, এবং h1 ট্যাগ যেহেতু ওপেন হলো তাকে অবশ্যই আমরা ক্লোজ করব /h1, এবং তারপরে আমরা তার ইনফরমেশনগুলোকে হোল্ড করার জন্য একটা নতুন প্যারাগ্রাফ তৈরি করব। প্যারাগ্রাফ ট্যাগ যখন ওপেন হবে তখন সার্টেনলি সেটাকে আমাদের ক্লোজও করতে হবে স্ল্যাশ দিয়ে, এবং এর ভেতরে আমরা যে অংশটুকু লিখব সেটা কিন্তু একটা প্যারাগ্রাফের মতো কাজ করবে। সো Ctrl+C প্রেস করে আমি আমার যে প্রিভিয়াস রাইট আপ ছিল সেখান থেকে ডকুমেন্টটাকে বা রাইট আপটাকে কপি করে নিয়ে আসলাম। এখানে একটা প্যারাগ্রাফ তৈরি হলো স্টিভ জবসের জন্য। এখন আমি নেক্সট আরেকটা সেকশন তৈরি করব যেখানে বিল গেটসের ইনফরমেশন থাকবে। যারা কম্পিউটিং হিস্ট্রি সম্পর্কে জানেন তারা জানেন যে এই দুইজন ব্যক্তির ভেতরে কিন্তু বেশ কিছু কন্ট্রাডিকশন আছে। তো ইন এনিওয়ে যদি আমাদের ওয়েবসাইটের ভেতরে এই জাতীয় কোনো বিষয় চাই যারা কিনা একজন আরেকজনের সাথে কন্ট্রাডিক্ট করে, বা সেই কন্ট্রাডিকশনের থেকেও রিয়েল ওয়ার্ল্ডের কন্ট্রাডিকশনের থেকেও বড় ব্যাপার হচ্ছে যে আমাদের সাবজেক্ট ম্যাটারগুলোকে আমরা আলাদা চাচ্ছি কিনা, সেই জায়গাতে এসে আমাদের ডেভেলপার এন্ডে আর কি চিন্তা করতে হবে। যদি আমরা চাই যে না একটা সাবজেক্টের থেকে আমরা আরেকটা সাবজেক্টকে আলাদা করে ফেলবো, সেই ক্ষেত্রে আমরা থিমেটিক কন্ট্রাডিকশনের কনসেপ্টটা ব্যবহার করে একটা সলিউশনের দিকে আসতে পারি। কেমন? তো আমরা কথা বলতে বলতেই দুটো পার্ট তৈরি করে ফেললাম আমাদের ওয়েবসাইটের, একটা হচ্ছে স্টিভ জবসের জন্য আর একটা হচ্ছে বিল গেটসের জন্য। তো এখন যদি এই পার্টটাকে আমরা Ctrl+S প্রেস করে সেভ করি এবং যদি আমাদের ব্রাউজারে এসে জিনিসটাকে রিলোড দিই, তাহলে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, স্টিভ জবসের ইনফরমেশনটাও ঠিকঠাক আছে, বিল গেটসের ইনফরমেশনটাও ঠিকঠাক আছে, বাট এটাকে দেখে মনে হচ্ছে যে না, তারা পার্ট অফ দ্য সেম থিং বাট দ্য ডিফারেন্ট টপিকস, দ্যাটস ইট। বাট আমরা চাই যে এদের ভেতরে ক্লিয়ার একটা সেপারেশন থাকবে। তো এই যে সেপারেশনটা আমরা করব, কেন করছি? আমাদের থিমের দিক থেকে, বিষয়ভিত্তিক দিক থেকে একটা কন্ট্রাডিকশন তৈরি হচ্ছে। তো থিমেটিক কন্ট্রাডিকশনের সলিউশনটার জন্যে HTML যে রুলটা ফলো করে সেই রুলটাকে বলা হচ্ছে হরিজন্টাল রুল, এবং এই হরিজন্টাল রুল ব্যবহার করে আমরা থিমেটিক কন্ট্রাডিকশনগুলোকে সলভ করতে পারবো। এবং তার জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করব সেই ট্যাগটা হচ্ছে উইদিন অ্যাঙ্গুলার ব্র্যাকেট HR ট্যাগ। HR ট্যাগ রিপ্রেজেন্ট করে হরিজন্টাল রুল। সো এই অবস্থায় যদি আমরা Ctrl+S প্রেস করি এবং যদি আমাদের ব্রাউজারে এসে আমরা এটাকে রিলোড করি, তাহলে এবার আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমাদের দুটো ডিফারেন্ট টপিকের ভেতরে একটা হরিজন্টাল লাইন তৈরি হলো, এবং এই লাইনটা আমাদের যে দুটো আলাদা টপিক আছে তাদেরকে সেপারেট করে দিচ্ছে। সো এটা একটা কনভিনিয়েন্ট ওয়ে, অনেক ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে ব্যবহার করব। আমি জাস্ট এক্সপেরিমেন্ট বা উদাহরণের জন্য স্টিভ জবস এবং বিল গেটসকে ব্যবহার করলাম। আমরা আমাদের নিজেদের ওয়েবসাইট যখন তৈরি করব তখন আরও ক্রিয়েটিভ ওয়েতে এই সেম টেকনিকটাকে ব্যবহার করব। হোপফুলি সবার কাছে কনসেপ্টটা ক্লিয়ার। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে। থ্যাংক ইউ।